উত্তরায় ফেরি করে বেলুন বিক্রি করা ১১ বছর বয়সী অবিশ্বাস্য প্রতিভার অধিকারী খুদে ফুটবলার রিয়াদের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার উদ্যোগে রিয়াদকে ভর্তি করানো হয়েছে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে। আজ বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরে তার প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী উপহার এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। রিয়াদের খেলা উপভোগ করতে আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন। আসলে অনেক যারা প্রতিভাবান তাদের পাশে দাঁড়াচ্ছেন। আসলে যদি বলি যে আসলে লক্ষ্যটা কি? প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যে তার সার্বিক নির্দেশনায় তিনি যখনই কোনো খেলোয়াড়কে দেখেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, সেটা ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা থেকে শুরু করে যে কোনো স্পোর্টস, তখনই তাৎক্ষণিকভাবে সেই পরিবার এবং সেই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশনা দেন এবং আমি দলের পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবসময় সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চান এবং সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আমরা সেই ধরনের খেলোয়াড়দের পাশে থেকে তাদের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে তারা যাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে, তারা বাংলাদেশের আনাচে কানাচে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়কে আমরা একটি জায়গায় আবদ্ধ করে আমরা বাংলাদেশকে একটি ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের বাংলাদেশ প্রদানের মাধ্যমে আমরা সামাজিকভাবে রাজনীতিতে যেভাবে আমরা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি, ঠিক একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের একটি সামাজিক একটি পরিবর্তন আমরা আনতে চাই এবং সেই সামাজিক পরিবর্তনের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের রিয়াদের মতো আনাচে কানাচে থাকা প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তাদেরকে যদি আমরা একত্রিত করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের সকল দায়িত্ব নিয়ে, তাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে, তাদের খেলাধুলার দায়িত্ব নিয়ে, তাদের পারিবারিক দায়িত্ব নিয়ে আমরা যদি একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে পারি, তাহলে আমাদের যে আগামীর যে বাংলাদেশ, তরুণ সমাজের যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা প্রত্যেকটি মাঠের ভিতরে আমাদের তরুণ সমাজকে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারব। পাশাপাশি আমাদের সামাজিক যে পরিবর্তন আমরা চাই, সেই সামাজিক পরিবর্তনের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের এখনকার সকল সন্তানরা তারা ডিভাইসের দিকে আসক্ত হয়ে গেছে। আমরা সেই ডিভাইস থেকে আমাদের সন্তানদেরকে মাঠে টেনে এনে আমরা সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই সুস্থ জাতি গড়ে তোলার মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি সুস্থ বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো এবং ক্রীড়াঙ্গনের যে প্রত্যাশা রয়েছে আমাদের, যা আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আগামীতে নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিচ্ছি। সেই কর্মসূচির আদলে আমাদের এই ধরনের রিয়াদদের মতো, আমাদের সোহানের মতো, আমাদের মোজাম্মেল রয়েছে, আমাদের যে মুনতাহা রয়েছে দাবারু, এদের মতো আমাদের সকল প্রতিভাবান যারা বিভিন্ন জায়গায় আমাদের যে খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে আমরা সকলকে একটি জায়গায় এনে আমরা ইনশাল্লাহ তাদের পরিবারের, তাদের খেলাধুলা, তাদের পড়াশোনার দায়িত্বর মাধ্যমে যে আমরা বাংলাদেশে যে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই, একটি গুণগত পরিবর্তন আনতে চাই, সেটা জাতির সামনে আমরা তুলে ধরতে চাই এবং আমরা সকলের সহযোগিতা কামনা করছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তারা যে ইভেন্টেরই হোক না কেন, তাদেরকে আমরা আমাদের নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পারিবারিক, তাদের সামাজিক এবং তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্ব আগামীতে যদি আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ সকল দায়িত্ব সরকার নিবে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রিয়াদের মতো যারা বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে সকলের দায়িত্ব তিনি নেবেন এবং সকলের পাশে তিনি রয়েছেন।